Hello and welcome to the fundamentals of commands and terminal. আজকের ভিডিওতে আমরা কমান্ডস এবং টার্মিনাল সম্পর্কে জানব। এই ভিডিওতে আলোচনার ভেতরে থাকবে হোয়াট ইজ এ কমান্ড, তারপরে আলোচনা করব আমরা টার্মিনাল কি, তারপরে আলোচনা করব কেন কমান্ড অথবা টার্মিনাল, তারপরে আমরা কিছু বেসিক কমান্ডসের এক্সাম্পল দেখব, তারপরে কমান্ডসের ফ্ল্যাগস নিয়ে আলোচনা করব, তারপরে কমান্ডস পাইপিং কি সেটা নিয়ে আলোচনা করব, কমান্ডসের পাইপিং দেখব, তারপরে কমান্ড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এই জিনিসটা আমি এখানে মেইনলি আলোচনা করব এই ভিডিওতে। তারপরে আমরা একটা কাস্টম কমান্ড বানাবো। তো আমরা কাস্টম কমান্ড কেন বানাবো আর আমি এই কমান্ডের হাওয়ের উপরে বা কিভাবে কাজ করে এটার উপরে কেন জোর দিব, কারণ কমান্ড অ্যাভেলেবেল অনেক আছে আমাদের, মোটামুটি প্রত্যেকটা টাস্কের জন্য আমাদের কমান্ড অ্যাভেলেবেল আছে। আমাদের জাস্ট ওই কমান্ডটা গুগল থেকে কপি করে আমরা রান করলে কাজ হয়ে যায় আমাদের। কিন্তু আমি মূলত এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি যে কমান্ডটা অ্যাকচুয়ালি কেন কাজ করতেছে বা কিভাবে কাজ করতেছে। আমি যে একটা কমান্ড লিখলাম, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই কারণে আমি এই ভিডিওতে পুরো স্ট্রাকচার সম্পর্কেই আলোচনা করতে যাচ্ছি, শুধুমাত্র বেসিক কমান্ডস আলোচনা করব না। আচ্ছা, তো আমরা শুরু করি। কমান্ড অ্যাকচুয়ালি কি। তো কমান্ড হলো, আমরা গত ভিডিওতে প্রোগ্রাম সম্পর্কে জানছি যে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করায় নিতে চাইলে আমরা কম্পিউটারকে প্রোগ্রাম আকারে কোনো ইনস্ট্রাকশনস লিখে দিই। তো কমান্ডও অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম রান করে, এক্সিকিউট করে। ধরি আমরা আমাদের যে পিসি আছে, এই পিসিতে আমরা একটা কমান্ড, টার্মিনালে আমরা একটা কমান্ড লিখলাম, ঠিক আছে। এখন এই কমান্ডটা কি করে, এই কমান্ডটা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা ব্যাকগ্রাউন্ডে রান করে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে রান কেন করতেছি সেটা আমাদের কমান্ডের উপর ডিপেন্ড করতেছে। আমরা কমান্ড দিয়ে কী কাজ করতে চাচ্ছি তার উপর ভিত্তি করে জাস্ট প্রোগ্রামটা রান হয় এবং কম্পিউটার ওই টাস্কটা কমপ্লিট করে দেয়। এখন কমান্ড কেন, আমরা তো জাস্ট প্রোগ্রাম একটা লিখলাম, প্রোগ্রামটা লিখেই আমরা এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারতাম। হ্যাঁ, করতে পারতাম, কিন্তু কমান্ড কেন ইউজ করতেছি, কারণ কমান্ড দিয়ে আমরা সহজে এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারি। সহজে কিভাবে এক্সিকিউট করতে পারি সেটা হচ্ছে টার্মিনালের মাধ্যমে। এবং টার্মিনাল কি, টার্মিনাল হলো একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রাম যেখানে আমরা কমান্ড লিখি। কমান্ড লিখলে এই কমান্ডের ব্যাকে যে প্রোগ্রামটা আসে ওই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান হয়, ঠিক আছে। এই প্রোগ্রাম সেম প্রোগ্রাম। এর মানে কি আসলে, মনে করো আমরা একটা কমান্ড লিখছি এখানে একো, ECHO, একো, দেন এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো দেন ওয়ার্ল্ড। তো এই কমান্ডটা আমরা যদি টার্মিনালে রান করি তাহলে আমাদের টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, জাস্ট প্রিন্ট করবে। তার মানে আমরা একো দিয়ে বলতেছি টার্মিনালে প্রিন্ট করার জন্য। তো একো যখন আমরা কল করি তখন এই একোর এগেনস্টে একটা কোড লেখা আছে, প্রোগ্রাম লেখা আছে, যেই প্রোগ্রামটা আমাদেরকে এক্সিকিউট করে রেজাল্টটা দেখায়, ঠিক আছে। এইটা নিয়ে ডিটেইলস আমরা আলোচনা করব এই যে হাউয়ে এবং কাস্টম কমান্ডে। তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করতেছে। তো এখন আমরা জাস্ট জেনে রাখি, কমান্ড হলো একটা জাস্ট সংক্ষেপ, একটা সাইন অথবা একটা ওয়ার্ড, ঠিক আছে, যেটা আমাদেরকে একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে হেল্প করে। এটা একটা শর্টকাট টাইপের বলা যায়, ঠিক আছে। আমাদের যে টার্মিনাল আছে, টার্মিনালে আমরা জাস্ট একটা মনে করো আমরা বললাম পিয়াল নামে একটা কমান্ড বানাইলাম, ঠিক আছে। তো পিয়াল নামে একটা কমান্ড যদি আমরা বানাই, আমরা টার্মিনালে জাস্ট যে পিয়াল লিখব, পিয়াল লিখলে আমাদের এই কমান্ডের এগেনস্টে আমার যেই প্রোগ্রামটা ছিল ওই প্রোগ্রামটা রান হবে। এখন ওই প্রোগ্রামটা যদি একো হ্যালো ওয়ার্ল্ডের হয়, আমরা টার্মিনালে পিয়াল লিখলেই আমাদের কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে, এই কমান্ডটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে।
তো এটা আসলে স্ক্রিপ্টিং বলে। তো স্ক্রিপ্টিংয়ের কয়েক ধরনের স্ক্রিপ্টিংয়ের ভিতরে কয়েক ধরনের টেকনোলজি আছে, কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। একটা আছে শেল স্ক্রিপ্টিং, একটু নিচে লিখি স্ক্রিপ্টিং, একটা আছে শেল, একটা আছে ব্যাশ। এইগুলো নিয়ে নিজেরা একটু গুগল সার্চ করলে বা ইউটিউব সার্চ করলে দেখতে পারবে। মেইনলি যেহেতু থিওরিটিক্যাল জিনিস, আমি থিওরি নিয়ে খুব একটা আলোচনা করব না, আমি জাস্ট জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা ইনফরমেশন তো গুগলে সার্চ করলেই পেয়ে যাও, বাট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এই জিনিসটা বোঝানোর জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। ওকে, তো আমরা কমান্ড কি বুঝলাম? কমান্ডটা হলো আমাদের একটা শর্টকাট, যা একটা ওয়ার্ড বা কোনো কিছু থাকে, যেমন এখানে আমরা এক্সাম্পল হিসেবে বললাম পিয়াল, এটা আমাদের একটা কমান্ড। এটা কোথায় এক্সিকিউট করব? এটা আমরা টার্মিনালে এক্সিকিউট করি। টার্মিনাল কি? টার্মিনাল হলো একটা সফটওয়্যার, এটা একটা টার্মিনাল। টার্মিনাল হলো একটা সফটওয়্যার বা একটা কনসোল, যেখানে আমরা আমাদের কমান্ডগুলো রান করতে পারি। কমান্ডগুলো রান করলে আমাদের টার্মিনাল কমান্ডের ব্যাকে যেই কোডটা আসে সেই কোডটা এক্সিকিউট করে আমাদেরকে একটা আউটপুট দেয়, যদি আউটপুট দেওয়া হয়। আর যদি কোনো প্রসেসিংয়ের প্রয়োজন হয় তাহলে সেটা প্রসেসিং করে। এটা আসলে কেন করতেছে? কারণ শুরুতেই যে বললাম আমাদের একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা সেম কাজ করে। কোন একটা জিনিস আমরা অ্যাচিভ করতে যাচ্ছি, আমাদের অলরেডি একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা সেম কাজ করে। তো এই প্রোগ্রামটা আমরা রান করতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিনিয়ত এই প্রোগ্রামটাকে ম্যানুয়ালি রান করতে হবে, হয়তো কম্পাইল করতে হবে, দেন রান করতে হবে, এক্সিকিউটেবল বানায়। বাট আমরা যদি কমান্ড লিখে রাখি তাহলে আমরা টার্মিনাল ওপেন করে জাস্ট কমান্ড লিখলেই, মানে একটা কমান্ড মানে একটা শর্টকাট, যেটা আমরা লিখলেই আমাদের প্রোগ্রামটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। তো এইটা আসলে আমাদের অনেক কিছু সহজ করে দেয়। সেই জিনিসগুলো আমরা দেখব বেসিক কমান্ডসের কিছু এক্সাম্পল, যে আমি আসলে কি বোঝাচ্ছি। জাস্ট এইটুকু এখন মাথায় রাখো যে আমরা কমান্ড লিখি কারণ কমান্ড আমাদের অনেক টাস্ক ইজি করে দেয়, এবং আমরা টার্মিনালে কমান্ড লিখি। ঠিক আছে, এখন আমরা বেসিক কমান্ডসে চলে যাই। আমরা কয়েকটা কমান্ড দেখব, যে কমান্ডগুলো আমরা টার্মিনালে লিখব। তো তার জন্য আমি টার্মিনাল ওপেন করতেছি। এখানে আমি ম্যাক ইউজ করতেছি বিধায় আমার এখানে টার্মিনাল আছে। উইন্ডোজে আছে কমান্ড প্রম্পট, তারপরে পাওয়ারশেল, লিনাক্সেও আছে টার্মিনাল। তো টার্মিনাল যখন ওপেন করি তখন আমাদের এরকম একটা ইউজার ইন্টারফেস আসে। ঠিক আছে, এটাকে সিএলআই বলা হয়, কমন লাইন ইন্টারফেস। এর কারণ হলো এটা গ্রাফিক্যাল কোনো কিছু নেই, গ্রাফিক্যাল কোনো এলিমেন্ট নেই, মানে জিইউআই না, এটা সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। এখানে আমরা শুধুমাত্র কমান্ড লিখতে পারি, যেমন আমি এখানে লিখতেছি হাই দেয়ার। ঠিক আছে, এটা একটা কমান্ড হিসেবে আমি রান করতেছি, বাট এই কমান্ড এক্সিস্ট করে না, সো ইট উইল সিম্পলি গিভ মি এ এরর। ওকে, সো কি এরর দিল? কমান্ড নট ফাউন্ড হাই। ওকে, তো আমি ZSH শেল ইউজ করতেছি। এটা নিয়ে এখন মাথা ঘামায় লাভ নাই, এটা জাস্ট পরে কমান্ড সম্পর্কে জানলে, টার্মিনাল সম্পর্কে জানলে পরবর্তীতে এটা নিয়ে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে এটা কী জিনিস। কিন্তু এখন দেখো আমাকে কি রিপ্লাই দিছে। আমি যখন একটা কমান্ড লিখলাম হাই দেয়ার, তখন আমাকে বলছে কমান্ড নট ফাউন্ড হাই, তার মানে হাই একটা ভ্যালিড কমান্ড না। ঠিক আছে, এই কারণে আমাকে এরর দিছে। তো একটা ভ্যালিড কমান্ড লিখি আমি। ভ্যালিড কমান্ড হইতে বলে ক্লিয়ার। ক্লিয়ার লিখলে কি হয়? ক্লিয়ার লিখলে আমার এই স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার লিখে এন্টার দিলে দেখো আমার পুরাতন যে কমান্ড এখানে ছিল সেটা গায়েব হয়ে গেছে। এখন আমার নতুন জাস্ট স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে আমি সর্বপ্রথম যে কমান্ডটা দেখাবো সেটা হলো পিডাব্লিউডি। পিডাব্লিউডি কমান্ড কি করে? পিডাব্লিউডি যখন আমরা লিখি, এটা আমি কারেন্টলি কোন ডিরেক্টরিতে আছে এটা আমাকে দেখায়। পিডাব্লিউডি লিখলে আমাকে দেখাচ্ছে আমি /users/pl এই ডিরেক্টরিতে এখন আসি। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি সেটা হলো
সিডি কি করে, সিডি হচ্ছে একটা ডিরেক্টরিতে যায়। এখন কোন ডিরেক্টরিতে যাবে, সিডি কমান্ড কি করে, সিডি কমান্ড হচ্ছে একটা ডিরেক্টরি ফলো করে, একটা ডিরেক্টরি ওপেন করে, ঠিক আছে। তো এই ডিরেক্টরি ওপেন করব আমরা, কোন ডিরেক্টরি ওপেন করব আমরা এখন ইউজার্স স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ পিএলে যাব, ওকে। আচ্ছা, এখন আমি যদি পিডাব্লিউডি দিই তাহলে আমার দেখাবে আমি users.pl-এই আছি। কারণ কি, আমি users.pl-এ ছিলাম, এখন আমি সিডি দিয়ে আবার users.pl দিছি, তো আমার ওইখানেই দেখাই আমি, কারণ সিডিতে আমি ওই সেম ডিরেক্টরি দিছি। এখন আমি যদি সিডিতে শুধু ইউজার্স দিই তাহলে কি হবে, শুধু ইউজার্স দিই, দেন আমি পিডাব্লিউডি দিলাম, এখন কই দেখায় আমি ইউজার্সে আছি, ঠিক আছে। এখন আমি user/pl-এ নাই, ওকে। তাহলে আমি আবার সিডি দিই, সিডি দিয়ে user/pl-এ যাই। তো আমি যেহেতু অলরেডি ইউজার্সে আসি, সেহেতু আমাকে জাস্ট এখন পিএল দিলেই আমি চলে যাইতে পারবো, কারণ আমার কারেন্ট ডিরেক্টরি হচ্ছে ইউজার্স, আর পিএল ছিল হচ্ছে ইউজার্সের ভিতরে। তো সিডি কি করে, সিডি হচ্ছে ডিরেক্টরি ফলো করে, ডিরেক্টরিতে ওপেন করে, ডিরেক্টরিতে যাই। তো আমি কোন ডিরেক্টরিতে যাব, এখন যাব পিএলে, পিএলে। এখন আসি আমি users/pl। এখন আমি যেটা করব, এখানে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করব বা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। নতুন ফোল্ডার আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, mkdir কমান্ড দিয়ে। mkdir মানে মেক ডিরেক্টরি, ঠিক আছে। তো এইখানে আমি লেটস সে টেম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অথবা টিউটোরিয়াল লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে। এখন এই টিউটোরিয়ালে আমরা কিভাবে যাইতে পারবো, আমরা যেহেতু অলরেডি users/pl-এ আসি, আমরা সিডি টিউটোরিয়াল দিলে আমাদের ওই ডিরেক্টরিটা ওপেন হয়ে যাবে, ওকে। এখন আমরা একটা কমান্ড দেখব, সেটা হচ্ছে ls কমান্ড কি করে। ls কমান্ড হচ্ছে এই ডিরেক্টরির আন্ডারে যা যা আছে, যত ফোল্ডার বা ফাইলস আছে সেগুলোকে লিস্ট করে। তো যেহেতু এটা আমরা নতুন ক্রিয়েট করলাম জাস্ট, এখন যদি ls দিই, এখানে আমার কোনো ফাইল দেখাবে না। এই যে ls দেওয়ার পরে আমার কোনো ফাইল নাই, ls এর পরে কোনো কিছু নাই, কিছু দেখাচ্ছে না, কারণ আমাদের এই ফোল্ডারটা এখন এমটি। এখন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট কিভাবে করতে পারি, ফাইল ক্রিয়েট করতে পারি টাচ দিয়ে, টাচ কমান্ড। আমরা ফাইলের নাম দিই test.txt, ওকে। সো এখন আমি যদি আবার ls দিই, এখন দেখো আমি test.txt লিখছি টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে, তার মানে আমার টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে এই ফাইলটা জেনারেট হয়েছে। তো আমি জাস্ট ls যদি এখন দিই, তাহলে দেখো এখন আমাকে test.txt ফাইলটা দেখাই, তার মানে এখানে আমার এই ফাইলটা আছে। দেন আমরা কি করতে পারি, আমরা এই ফাইলের ভিতরে কোনো কন্টেন্ট পুট করতে পারি। তো এই ফাইলটা কিভাবে এডিট করতে পারি, টার্মিনালের ভিতরে ন্যানো কমান্ড দিয়ে, দেন আমাদের ফাইল নেম যদি দিই, তাহলে আমাকে এই যে এডিটরে ওপেন করে দিছে। দেন আমি এখানে কিছু কন্টেন্ট দিলাম, হাই দেয়ার, দিস ইজ দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল, ওকে। এখন দেখো আমরা সেভ কিভাবে করব, এই যে এক্সিট করতে হবে, এক্সিট করলে আমাদের সেভের অপশন আসবে। তো কন্ট্রোল এক্স দিলে এই যে অপশন আসতেছে সেভ মডিফাইড বাফার, যদি ওয়াই দিই তাহলে সেভ হবে, এন দিলে সেভ হবে না, ঠিক আছে। তো আমরা সেভ করবো সেহেতু ওয়াই দিলাম। দেন জিজ্ঞেস করতেছে ফাইল নেম কী হবে, ফাইল নেম আমরা জাস্ট এন্টার দিলাম, কারণ আমরা ফাইল নেম চেঞ্জ করবো না। তো এখন আমাদের ফাইলের ভিতরে আমরা কন্টেন্ট পুটও করে ফেলছি। এখন এটা কিভাবে ভেরিফাই করব, আমরা জাস্ট আবার ন্যানো দিতে পারি, ন্যানো test.txt, ওকে। এখন দেখো আমার এখানে ফাইলে কন্টেন্ট আছে, দেখাই, এই যে আগের বার এমটি আসতেছিল, ঠিক আছে। তো কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিলে আমার ওই এডিটরটা আবার ক্লোজ করে দিল। আচ্ছা, আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে এমভি কমান্ড কি করে। এমভি কমান্ড অ্যাকচুয়ালি কোনো ফাইল মুভ করার জন্য অথবা ফাইল রিনেম করার জন্য ইউজ করা হয়।
রিনেম করার জন্য কেন ইউজ করা হয় এমভি কমান্ড? এমভি অ্যাকচুয়ালি ফাইল মুভ করে, ঠিক আছে। তো রিনেমের জন্য আমাদের পার্টিকুলারলি কোনো কমান্ড নেই। তো আমরা যদি এই ফাইলটাকে রিনেম করতে চাই, এলএস দিলাম, আমার এখানে test.txt ফাইল আছে, এটাকে যদি রিনেম করতে চাই আমরা কি করব? একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ আমরা এই প্রত্যেকটা প্রোগ্রামের পরে কিছু আর্গুমেন্ট পাস করতেছিলাম, ঠিক আছে। যেমন এটার পরে কোনো আর্গুমেন্ট নাই, এটার পরে আর্গুমেন্ট আছে, ন্যানোর পরে আর্গুমেন্ট আছে ফাইল নেম, কারণ ন্যানোতে একটা ফাইল ওপেন করে, কোন ফাইল ওপেন করবে সেইটা আমাকে এখানে দিয়ে দেওয়া লাগে। এলএসএ কোনো ফাইল ওপেন করে না, ও জাস্ট লিস্ট করে কারেন্ট ডিরেক্টরিতে যে যে ফাইলগুলো আছে। এই জন্য আমার এলএসএ কোনো আর্গুমেন্ট দেওয়া লাগতো না। আবার আমার যে টাস কমান্ডটা লিখছি, টাস কমান্ডে আমার একটা ফাইল নেম দেওয়া লাগতো, কারণ টাস কমান্ড কী করে একটা ফাইল ক্রিয়েট করে, তো কি নামে ক্রিয়েট করবে সেটা আমাকে দিয়ে দেওয়া লাগতো। এটাকে বলা হয় আর্গুমেন্ট, ঠিক আছে। এটা কমান্ড, এটা হচ্ছে কমান্ডের আর্গুমেন্ট। ওকে, তো আমরা এখন মুভ কমান্ড দেখব। মুভ কমান্ডে অ্যাকচুয়ালি আমাদের দুইটা আর্গুমেন্ট নেই, একটা হচ্ছে কোন ফাইলটা মুভ করতে চাই, তো text.txt, এটা হচ্ছে কোথায় মুভ করতে চাই। এখন আমরা জাস্ট রিনেম পার্টটা দেখাচ্ছি। রিনেম পার্ট এমভি দিয়ে কিভাবে করে সেটা হচ্ছে, রিনেম যেহেতু করতেছি আমার ফাইলটা এই ফোল্ডারেই থাকবে, তো আমি ফোল্ডার স্ট্রাকচার দিব না, আমি জাস্ট নতুন নাম দিব। নতুন নাম কি দিব? লেটস সে updated.txt। ওকে, তাহলে আমার এমভি কমান্ড কয়টা আর্গুমেন্ট নিল? দুইটা আর্গুমেন্ট নিছে। তো এ কী করতেছে? এই ফাইলটাকে মুভ করে এই ফাইলে নিয়ে যাচ্ছে। ওকে, তো আলটিমেটলি ফাইলটা আমার রিনেম হয়ে যায়। এখন যদি এলএস দিই আমি test.txt পাবো না, updated.txt পাবো। আমরা updated.txtটা জাস্ট ওপেন করে দেখি, ওপেন করে দেখব কীভাবে। আচ্ছা, আরেকটা কমান্ড আছে আমাদের ক্যাট দিয়ে আমরা দেখি। ক্যাট দিলে কি করে? ক্যাট দিলে জাস্ট ফাইলের কন্টেন্টটা কনসোলে প্রিন্ট করে, এডিট মোডে আর নিয়ে যায় না। ন্যানো দিলে এডিট মোডে নিয়ে যায়, ক্যাট দিলে আমাদের জাস্ট ফাইলের কন্টেন্টটা এখানে দেখাই, ফাইলে কি আছে। তো দেখো এখানে ফাইলের কন্টেন্টে আমাদের প্রিভিয়াস ফাইলে যে কন্টেন্ট ছিল test.txt, সেম কন্টেন্ট আমরা পেয়ে গেছি। তার মানে এটা ভেরিফাইড যে আমাদের এই এমভি কমান্ড টেস্ট ফাইলটাকে আপডেটেড ফাইলে রিনেম করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি মুভ করতে চাই, আমরা মনে করি এখানে তাহলে ফাইল কি আছে আমার updated.txt, আমি মনে করি এখানে আরেকটা ডিরেক্টরি বানাইলাম, নিউ ফোল্ডার। ওকে, এখন যদি এলএস দিই আমার এখানে দুইটা জিনিস দেখাবে, একটা হচ্ছে ফোল্ডার, নতুন ফোল্ডার, আর একটা হচ্ছে updated.txt। এখন আমরা যদি এমভি দিয়ে updated.txt ফাইলটাকে নিউ ফোল্ডারে নিয়ে যাইতে চাই, নিউ ফোল্ডার /updated.txt, আমরা সেম নাম রাখতে চাই, জাস্ট নিউ ফোল্ডারে মুভ করে নিয়ে যাইতে চাই। এইভাবে এই স্ট্রাকচারে আমরা এমভি কমান্ডটা রান করতে পারি। এটা দিলে কি হবে? এটা দিলে আমার এই ফোল্ডার থেকে updated.txt ফাইলটা রিমুভ হয়ে নিউ ফোল্ডারের ভিতরে চলে যাবে। এটা আমরা কীভাবে দেখব? এখন যেহেতু চলে গেছে অলরেডি, এলএস দিলে আমাকে এইখানে updated.txt ফাইলটা দেখাবে না, এটা নিউ ফোল্ডারে চলে গেছে। তো আমরা জাস্ট নিউ ফোল্ডারে যাব সিডি কমান্ড দিয়ে, সিডি নিউ ফোল্ডার, দেন এখানে এলএস দিলে আমাদের updated.txtটা পেয়ে যাব। এটা আমরা ভেরিফাই করি ক্যাট দিয়ে যে আমাদের সেম ফাইলটা সেম কন্টেন্ট নিয়ে চলে আসছে কিনা। এখানে দেখো এখানে সেম কন্টেন্ট আমরা পাচ্ছি, তার মানে এটা ভেরিফাইড যে আমাদের এমভি কমান্ড জাস্ট ও এই ফোল্ডার থেকে, টিউটোরিয়াল ফোল্ডার থেকে নিউ ফোল্ডারে রিমুভ করে ফেলছে updated.txtটাকে, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কমান্ড আছে আরএম কমান্ড কি করে? আরএম কমান্ড হচ্ছে এই ফাইলটাকে রিমুভ করে দেয়। হ্যাঁ, তো আরএম যদি দিই আমরা সিম্পলি, তাইলে কোন ফাইল রিমুভ করব? updated.txt দিলাম, তার মানে এখন updated.txt ফাইলটা আমাদের রিমুভড নাই এখানে। এটা কিভাবে ভেরিফাই করব? জাস্ট এলএস দিয়ে, এলএস দিলাম, দেখো এলএস দেওয়ার পরে আমাদের কোনো ফাইল নাই, ঠিক আছে। আরও ক্লিয়ারলি যদি আমি দেখাই, আমি মনে করো দুইটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইল 1 তারপরে টাচ ফাইল 2। ওকে, এখন এলএস দিলে আমাদের দুইটা ফাইল দেখায়, ফাইল 1 ফাইল 2। আমি এখন জাস্ট আরএম দিব ফাইল 1 মনে করো, তো ফাইল 1টা ডিলিট হয়ে যাবে, তো আমাদের এই ফোল্ডারে শুধুমাত্র ফাইল 2টা থাকবে। এখন যদি এলএস দিই, এলএস দিলে ফাইল 2টা দেখাই। তো এই হচ্ছে বেসিক কমান্ড। এখন
এত কিছুর পরে তোমাদের এটা বুঝতে পারা উচিত, সেটা হচ্ছে এই যে কমান্ড আমরা দিচ্ছি, এই যে rm যে দিলাম, rm লিখলাম, rm লেখার পরে যে ফাইলটাকে রিমুভ করে দিল, rm অ্যাকচুয়ালি সেই শর্টকাট যেটার কথা আমি শুরুতে বলছিলাম, সেই শর্টকাট যেই শর্টকাট আমরা rm লিখতেছি এর ব্যাকে, এই ব্যাকগ্রাউন্ডে একটা প্রোগ্রাম রান করতেছে, ওই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এই ফাইলটাকে ডিলিট করে দেয়। ঠিক আছে, ওই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে লেখা, হয়তো ব্যাশ প্রোগ্রাম অথবা শেল প্রোগ্রাম। ওইটা প্রোগ্রাম না বলে অনেকে স্ক্রিপ্টও বলে, শেল স্ক্রিপ্ট বা ব্যাশ স্ক্রিপ্ট রান করতেছে, যেটা আমার এই ফাইলটাকে রিমুভ করে দিচ্ছে। সেমভাবে আমি যখন টাচ লিখতেছি, টাচ দিয়ে ফাইল নেম দিচ্ছি, টাচ কি করতেছে আমার এখানে একটা শর্টকাটের মতো কাজ করতেছে, এইটা যে প্রোগ্রামটাকে কল দিচ্ছে রান করতেছে, সেই প্রোগ্রামটা আমার এই ফাইল নেম নিয়ে এই ফাইল নেম দিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। সেমভাবে আমার ক্যাট এই কাজ করতেছে, আমি যে ফাইল নেমটা দিচ্ছি ওই ফাইলের কন্টেন্ট প্রিন্ট করতেছে। তো অ্যাকচুয়ালি এই যে ক্যাট আমরা প্রোগ্রাম আকারে লিখছি, এটা একটা শর্টকাট, শর্ট কোড, যেটা আমরা টার্মিনাল থেকে ইজিলি লিখতে পারি, এইভাবে ডিজাইন করা, যেটা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে রান করতেছে। আচ্ছা, তো আমি যে এটা বললাম যে এটা একটা ব্যাকগ্রাউন্ডে প্রোগ্রাম রান করতেছে, এই জিনিসটা আমরা ভেরিফাই করব কিভাবে? এই জিনিসটা ভেরিফাই করব আমরা এইখানে যে বলছি হাউ এবং কাস্টম কমান্ড, তখন আমি দেখাবো। তার আগে আমি ফ্লাগস আর পাইপিংটা একটু দেখাই। কমান্ডসের ভিতরে ফ্লাগস কি, আমরা এতক্ষণে দেখলাম কমান্ড লিখছি এবং কমান্ডের সাথে আর্গুমেন্ট পাস করা দেখছি, তাই না? কোনো কমান্ড একটা আর্গুমেন্ট নেই, যেমন টাচ। কোনো কমান্ড দুইটা আর্গুমেন্ট নেই, যেমন মুভ এমভি, হোয়ার ইজ এমভি, হেয়ার, দুইটা আর্গুমেন্ট নেই। ঠিক আছে, তো আর্গুমেন্টগুলো নর্মালি স্পেস দিয়ে সেপারেটেড হয়, কমান্ডের থেকেও স্পেস দেওয়ার পরে আর্গুমেন্ট সেপারেট করা হয়। আচ্ছা, তো আমরা ফ্লাগস দেখব। ফ্লাগস আসলে কি? কমান্ডের ভিতরে ফ্ল্যাগ হচ্ছে জাস্ট ইনপুট ভেরিয়েবল টাইপের, ঠিক আছে, যেটা আমাদের এই প্রোগ্রামটাকে জাস্ট একটু মানে ডিফারেন্ট স্ট্রাকচারে আউটপুট দেই অথবা ডিফারেন্ট কোনো কাজ করে। এটা আমরা কিভাবে দেখব? আমরা আগে দেখি হেল্প ফ্ল্যাগ যেটা আছে, যে কোনো কমান্ড লিখে আমরা জাস্ট ড্যাশ হেল্প লিখলে, অথবা নট হেল্প ড্যাশ এইচ, আমি জানি না এটার কই গেছে, আমি যে চেক করি, ইটস এ গিট। ঠিক আছে, নর্মালি যেটা হয় ড্যাশ হেল্প লিখলে হেল্প পেজটা ওপেন হয়। ঠিক আছে, এলএস এর হেল্প পেজ কোনটা আমি রিকল করতে পারতেছি না। তো এইখানে যেমন আমার গিট নামে একটা কমান্ড আছে, গিটের হেল্প যখন আমি রান করছি, তখন আমার দেখো একটা ডকুমেন্ট ওপেন হয়েছে, বা একটা ডকুমেন্ট আমার এখানে দেখাচ্ছে, কিছু ইনস্ট্রাকশন আছে কিভাবে ইউজ করা যায়, তারপরে দিসার কমান্ড, গিট কমান্ডস ইউজড ইন ভেরিয়াস সিচুয়েশন, এখানে গিটের কিছু স্যাম্পল কমান্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে কমান্ড। ঠিক আছে, গিটের পরে এগুলো দেওয়া লাগে। তো অ্যাকচুয়ালি হেল্প কমান্ড, হেল্প ফ্ল্যাগটা কী করে? আচ্ছা, এটা ফ্ল্যাগ কীভাবে বুঝবো? ফ্ল্যাগের আগে যে সিঙ্গেল ড্যাশ অথবা ডাবল ড্যাশ থাকে, নর্মালি সিঙ্গেল ড্যাশ যখন থাকে তখন আমরা হেল্পের জায়গায় শুধু এইচ ইউজ করি, দেখি গিটে আসে কি না, গিট ড্যাশ এইচ যদি দিই, দেখো সেম আউটপুট আসে। ঠিক আছে, তো নর্মালি সিঙ্গেল ড্যাশ দিয়ে আমরা শর্ট ফর্মটা লিখি, আর ডাবল ড্যাশ দিলে লং ফর্মটা লিখি। তো সিঙ্গেল ড্যাশ দিয়ে যেমন হেল্পের এইচ লিখছি, তো গিট হেল্প, যেটা গিট হেল্প কি করে, গিটের কিছু ডকুমেন্টেশন আছে কমান্ডসের, ওইটা দেখায়। তো গিট হেল্প কি করে, ড্যাশ হেল্প সেম কাজ করে। তো এইটাই অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাগ। দেখো আরেকটা জিনিস, এইখানে যখন আমি এলএস ড্যাশ এইচ দিছিলাম, ড্যাশ এইচ দিছিলাম, তখন আমাকে বলছে আনরিকগনাইজড অপশন ড্যাশ এইচ। তো এই ড্যাশ এইচ অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাগ হিসেবে নিছিল, অপশন, ফ্ল্যাগকে অপশনও বলা হয়, তো একটা অপশন হিসেবে বা ফ্ল্যাগ হিসেবে নিছিল, বাট এলএস এর এই নামে কোনো ফ্ল্যাগ নাই, এই কারণে আমাকে এরর দিছিল। ঠিক আছে, তো এলএস এর একটা ফ্ল্যাগ আছে, আমাদের এখানে কি কোনো ফোল্ডার আছে?
ফাইল আছে। এলএসের একটা ফ্ল্যাগ আছে LSL, ঠিক আছে। LSL এ কী করে, LSL এ ডিটেইল লিস্ট করে, যেমন এখানে আমার পারমিশন দেখাচ্ছে, রিড রাইট পারমিশন আছে, রাইট পারমিশন আছে, কোন কোন ইউজারের সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে ওনারকে এটা দেখাই, তারপরে ডেট দেখাই, কোন টাইমে ক্রিয়েট হয়েছে, তারপরে এখানে আমাদের ফাইলের নাম দেখায়, এখানে কিছু ডিটেলস ইনফরমেশন দেখায় আর কি LSL ফ্ল্যাগে। তো এরকম মোটামুটি অনেক প্রোগ্রামেরই এরকম ফ্ল্যাগ থাকে, যেগুলো তোমরা জাস্ট এই হেল্প কমান্ড দিয়ে দেখতে পারবা, অথবা জাস্ট একটা সিম্পল গুগল সার্চ করলেই তোমরা ফ্ল্যাগটা দেখতে পারবা। আচ্ছা, এরপরে আসি আমাদের পাইপিংটা আসলে কিভাবে কাজ করে। পাইপিং হলো, আমরা এতক্ষণ তো একটা কমান্ড লিখতেছিলাম, এই কমান্ড আমরা চাইলে চেইন করতে পারি। চেইন কিভাবে করতে পারি, সিম্পল যদি এক্সাম্পল দিই, আমার এখানে যেমন ফাইল 2 আছে, আমি আরও কয়েকটা ফাইল অ্যাড করি, টাচ ফাইল 3, টাচ ফাইল 1, টাচ ফাইল 4। তো আমার এখন 4টে ফাইল আছে, আরও একটা ফাইল অ্যাড করি, টাচ ফাইল 5। আমার একটা কমান্ড আছে গ্রেপ কমান্ড কি করে দেখি, এখন আমার 5টা ফাইল আছে। আচ্ছা, আমি আরও একটা ফাইল অ্যাড করি, টাচ ফাইল 11। ওকে, সরি, টাচ ফাইল 11। সো আমার এখন টোটাল 6টা ফাইল আছে। এখন এলএস যখন দেই আমরা, তখন আমাদের তো ফাইলগুলো শো করে, তাই না। এলএস দিলাম, এলএস দিলে কি দেখায়, আমাদের ফাইল শো করে। আচ্ছা, ls-l দিই, ls-l কি করে, আমাদের ফাইলটাকে ডিটেইলস আকারে শো করে। এবং পাইপিং করতে গেলে আমরা যেটা ইউজ করি সেটা হলো এই সিম্বলটা, ঠিক আছে, সেই মডিউলের যে সিম্বলটা, ওই সিম্বলটা আমরা ইউজ করি। এইটার পরে আমরা আরেকটা কমান্ড লিখতে পারি। এখন এইভাবে আসলে অনেকগুলো কমান্ড লেখা যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি করে, এটা যেটা করে, এই কমান্ডে যে আউটপুটটা আসে, এই কমান্ডের আউটপুটটা নেক্সট কমান্ডের ইনপুট হিসেবে দেই, ঠিক আছে। তো নেক্সট কমান্ডের ইনপুট হিসেবে দেই। এটা আমরা ভেরিফাই করবো কীভাবে, আমাদের একটা কমান্ড আছে গ্রেপ নামে। এই গ্রেপ কমান্ড কি করে, গ্রেপ কমান্ড আমাদেরকে জাস্ট সার্চ করে ম্যাচগুলো নিয়ে আসে। যেমন আমি যদি এখানে ফাইল দিই, দেখো আমার সবগুলো ফাইল নেমের আগেই ফাইল ছিল, তো আমি ls-l যখন দিই তখন এ কী করে, সবগুলো ফাইলকে লিস্ট করবে এবং গ্রেপ করে আমি জাস্ট ফাইল দিলাম, তার মানে এ ফিল্টার আউট করে যেই ফাইল নেমে আমার ফাইল আছে সেই ফাইলগুলো আমাকে জাস্ট শুধু লিস্ট করবে। তো আমার যেহেতু সবগুলো ফাইল আছে, সবগুলো ফাইলের নামেই, এ আলটিমেটলি সবগুলো সবগুলো ফাইলই লিস্ট করতেছে। এখন আমি যদি এইটাকে ফাইল 1 বা ফাইল 2 দিই, দেখো আমার ফাইল 2 নামে কয়টা ফোল্ডার আছে, একটা ফোল্ডারই আছে, ঠিক আছে। তো এ যদি ফাইল 2 দিয়ে ফিল্টার আউট করে, তাহলে আমার শুধু একটা আউটপুট আসবে, সেটা হচ্ছে ফাইল 2। বাট আমি যদি ফাইল 1 দেই, তাহলে আমার 2টা আউটপুট আসবে। 2টা আউটপুট কেন আসবে, দেখো ফাইল 1 ও যখন সার্চ করতেছে, আমার এই তো টোটাল ফাইল 1 এটাও ম্যাচ পাবে, ফাইল 1 এইটারও এই পর্যন্ত ম্যাচ পাবে ফাইল 1, এই জন্য এর 2টা আউটপুট দিবে, ফাইল 1 অ্যান্ড ফাইল 1। তো গ্রেপটা অ্যাকচুয়ালি কী করতেছে, গ্রেপটা আমার এই প্রথম কমান্ডে যেই আউটপুটটা দিল, এই পাইপিংয়ের মাধ্যমে আমি ওই কমান্ডের আউটপুটকে নেক্সট কমান্ডের ইনপুট হিসেবে পাস করলাম। ইনপুট হিসেবে পাস করার পরে দেন 2টা কমান্ড এক্সিকিউট হয়ে আমাকে আউটপুটটা দিল, এটাকে বলা হয় পাইপিং, ঠিক আছে। এটা হচ্ছে পাইপিংয়ের সাইন। এই সাইনটা দিয়ে, এই সিম্বলটা দিয়ে আমরা বুঝাই কমান্ড পাইপিং করা। তো একটা কমান্ডের পরে আরেকটা কমান্ড, এইভাবে আরও অনেকগুলো কমান্ড আমরা চাইলে অ্যাড করতে পারি, পাইপিং করতে পারি। তো প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, প্রথম যে কমান্ডটা, ওই কমান্ডের আউটপুটটা নেক্সট কমান্ডের ইনপুট হিসেবে নিবে, ঠিক আছে। এইভাবে পাইপিং কাজ করে। ওকে, এখন আমরা একটা মজার জিনিস দেখব, সেটা হলো এতক্ষণ আমরা বিভিন্ন দেখলাম, আমাদের কমান্ড কিভাবে কাজ করে সেটা দেখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট কনসোলটা ক্লিয়ার করি, আমি হোমে যাই। আমাদের একটা স্পেশাল ফোল্ডার আছে, সেটা হলো
আমরা সেই ফোল্ডারে যাই এখন সিডি, সেই ফোল্ডারটা হলো ইউএসআর, দেন লোকাল, দেন বিন। এই ফোল্ডারের ভিতরে আমরা যদি এলএস কমান্ডটা রান করি, এই ফোল্ডারের ভিতরে দেখো আমাদের অলরেডি কিছু কমান্ড এখানে আছে, ঠিক আছে। এইগুলা প্রত্যেকটাই অ্যাকচুয়ালি একটা একটা কমান্ড, হ্যাঁ। অ্যান্ড এই যেমন ডকার, ডকার আমি যদি জাস্ট রান করি, ডকার দেখো ডকার একটা কমান্ড, ঠিক আছে, রান হয়েছে। ডকার যদি কমান্ড না হতো তাহলে আমাকে এরর দিত। যেমন কি এরর দিত, মনে করো ডকার 2, এটাতে কোনো কমান্ড না, এটাতে আমাকে একটা এরর দিবে যে কমান্ড নট ফাউন্ড। বাট ডকার একটা কমান্ড, এই কারণে আমার ডকারের জাস্ট ওই হেল্প পেজটাই দেখাইছে এইখানে। আচ্ছা, এখন এই যে ডকার কমান্ডটা রান করলাম, ও অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটাকে বা এই স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করে, ঠিক আছে। এই স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করে বলতে আমি কি বুঝাই, আমরা দেখলাম ক্যাট দিয়ে আমরা ফাইল নেম দেখতে, ফাইলের কন্টেন্ট দেখতে পারি। ক্যাট ডকার যদি দিই, দেখো এখানে কত কত ফাইল আছে এবং এই ফাইলটা এনক্রিপ্টেড, ঠিক আছে। দেখো কন্টেন্টে অনেক ফাইল আছে যেগুলো এনক্রিপ্টেড আকারে, তো আমরা ডিরেক্টলি দেখতে পারতেছি না। বাট এইখানে আমরা যেটা বুঝতেছি, আমাদের এখানে অনেক অনেক কমান্ড আছে, রাইট। ওকে, তো আমরা যেটা করব, আমরা জাস্ট এটা ক্লিয়ার করি, দেন পিডব্লিউডি আমি চেক করি ঠিক জায়গায় আছে কিনা, ইউজার লোকাল বিনে আসি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নতুন কমান্ড তৈরি করব। আচ্ছা, নতুন কমান্ড কিভাবে তৈরি করব, আমি ডেস্কটপে যাই আগে, বা হোম পেজে যাই, ওইখান থেকে আমি করে নিয়ে আসি। ওইখান থেকে করে নিয়ে আসি বলতে, আমার এখানে আমি যে নতুন ফোল্ডারটা বানাইছিলাম সেই ফোল্ডারে যাই, টিউটোরিয়াল। ওকে, এইখানে আমার কোনো ফাইল নাই, একটা ফোল্ডার আছে, নিউ ফোল্ডার। আমি এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিলাম লেটস সে পিএল, ঠিক আছে। তো পিএল ফাইলের ভিতরে কিছুই নাই, আমি লিস্ট করি, এর ভিতরে আমার পিএল ফাইল আছে। পিএল ফাইলের ভিতরে কিছুই নাই, তো পিএল ফাইলের ভিতরে আমরা এখন কন্টেন্ট পুট করব। পিএল, সরি নট ক্যাট, ইট শুড বি ন্যানো। তো পিএলের ভিতরে আমরা কন্টেন্ট পুট করব। কি কন্টেন্ট পুট করব? একো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো পিএল। আচ্ছা, এই ফাইলটাকে আমরা সেভ করলাম। আচ্ছা, একো কমান্ড অ্যাকচুয়ালি কী করে? একো কমান্ড আমাদেরকে প্রিন্ট করে। আমরা যদি এখানে লিখি একো হ্যালো ওয়ার্ল্ড, এ অ্যাকচুয়ালি জাস্ট আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিবে। তো আমরা যেটা করলাম, এই কমান্ডটাকে একটা ফাইলের ভিতরে সেভ রাখলাম পিএলে। আমরা ভেরিফাই করি পিএলে এটা সেভ হয়েছে কিনা, ক্যাট পিএল। ওকে, দেখো এর ভিতরে আমাদের এই কমান্ড সহ একটা ফাইল অলরেডি আমরা সেভ করে ফেলছি। এখন এই পিএলটাকে আমাদের কি করতে হবে? এক্সিকিউটেবল করতে হবে শুরুতে। এক্সিকিউটেবল কিভাবে করি? আমাদের একটা কমান্ড আছে chmod +x দেন পিএল। এখন এই ফাইলটা এক্সিকিউটেবল, তার মানে আমরা এক্সিকিউটেবল ফাইলগুলা // দিয়ে রান করতে পারি। / ফাইল নেম দিলে এই ফাইলটা এক্সিকিউট হবে টার্মিনালে। ওকে, দেখো এক্সিকিউট করলাম, অ্যাকচুয়ালি হ্যালো পিএল আমাকে প্রিন্ট করে দিল। এখন আমি এই পিএল নামে একটা কমান্ড বানাইতে চাই। আমি যদি জাস্ট পিএল লিখি তাহলে আমার কোনো কমান্ড দেখায় না, কোনো কমান্ড নেই বলতেছে। তো আমি যেটা করব, আমার এখানে পিএল নামে তো একটা ফাইল ক্রিয়েট করলাম যার ভিতরে আমার স্ক্রিপ্টটা আছে। এইটাকে আমি কোথায় নিয়ে যাব? এটাকে মুভ দিব আগে, মুভ দিয়ে আচ্ছা আমাকে সুডো দিতে হবে। সুডো কেন দিতে হবে? কারণ যেই ফোল্ডারটা আমি দেখাইলাম ওই ফোল্ডারটা অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড সুপার ইউজারদের জন্য। সুপার ইউজারের অ্যাক্সেস পাইতে গেলে সুডো দিতে হয়। সুডো দিলে কোনো কমান্ডের আগে সুডো ইউজ করলে সেই সুডোর কারণে পাসওয়ার্ড চাই, দেন পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করে আমাকে অ্যাকচুয়ালি রান করতে হয়, ঠিক আছে। তো সুডো মুভ করব, আমরা কি মুভ করব? পিএল ফাইলটাকে মুভ করব। কোথায় মুভ করব? /usr/local/bin, এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গেলে কি হবে সেটা আমরা দেখি।
আচ্ছা পাসওয়ার্ড চাই, আমি পাসওয়ার্ডটা দিলাম। এখন দেখি এখানে আমার কোনো ফাইল নাই, কারণ এই ফাইলটা কোথায় চলে গেছে, /user/local/bin। এইখানে যদি এখন ls দিই, এখানে দেখো এই যে পিএল নামে একটা ফাইল চলে আসছে। তো এইখানে এই যে user/local/bin এই ফোল্ডারের ভিতরে আমরা যদি কোনো এক্সিকিউটেবল ফাইল রাখি, এইটা আমাদের পিসিতে, শুধুমাত্র আমাদের পিসিতে একটা কমান্ড হিসেবে রান হবে। তার মানে আমরা যে কোনো জায়গা থেকে জাস্ট এখন পিএল লিখলে এইটা একটা কমান্ড হয়ে গেছে, এইটা কি করবে, রান হবে। এইটা একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছে, যে প্রোগ্রামটা কোথায় আছে, user/local/bin এ। এই বিনের ভেতরে আমরা পিএল নামে একটা কমান্ড তৈরি করলাম। এই কমান্ডের ভেতরে আমি ওই কমান্ড রান করলে যেই প্রোগ্রামটা হবে, চলবে, সেই প্রোগ্রামটাও লিখলাম, সেই স্ক্রিপ্টটাও লিখে দিলাম। সেই স্ক্রিপ্ট কি করে, সেই স্ক্রিপ্ট জাস্ট হ্যালো পিএল এইটা টার্মিনালে প্রিন্ট করে। তো এখন দেখো আমি জাস্ট হোম থেকে পিএল কমান্ডটা রান করলাম। এখন আমাকে এই পিএলটা এক্সিকিউট করে, পিএল ফাইলটা এক্সিকিউট করে আমাকে হ্যালো পিএল আউটপুট দিল। এটা আমরা আরও ভেরিফাই কিভাবে করতে পারি, আমি জাস্ট যদি ডিলিট করে দিই ফাইলটা, সুডো rm, কি rm করব, user local bin pl। ওকে, আমরা জাস্ট পিএলটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি দেখি, ls করি, লোকাল ভেরিফাই করি, দেখো এখানে পিএল নামের ফাইল এখন আর নাই। ঠিক আছে, তো আমরা যদি এখন আবার পিএল নামের কমান্ডটা রান করতে চাই, আমাদেরকে বলবে কমান্ড নট ফাউন্ড। বুঝতে পারছো? তাহলে আমরা একটা কমান্ড তৈরি করছিলাম, যেটার নাম আমরা দিছিলাম পিএল, দেন ওইটাকে এক্সিকিউট করলাম টার্মিনাল থেকে। এক্সিকিউট করার জন্য আমাদের ওইটাকে কোথায় রাখতে হয়েছে, user/local/bin এ এখানে রাখতে হয়েছে। ওইখানে রাখলে আমরা এইটাকে কমান্ড হিসেবে এক্সিকিউট করতে পারছি। ওইটাকে আমাদের অবশ্য শুরুতে এক্সিকিউটেবল করে নেওয়া লাগছে, দেন আমরা এটাকে কমান্ড হিসেবে এক্সিকিউট করতে পারছি, এবং ওইটা আমাদেরকে তখন টার্মিনালে আউটপুট দিছে। টার্মিনালে কেন আউটপুট দিছে, কারণ আমরা ফাইলের ভিতরে বলছিলাম যে এই কমান্ডটা যখন রান হবে বা এই ফাইলটা যখন রান হবে, তখন এই ফাইলের ভেতরে কমান্ড পুট করে রাখছিলাম টার্মিনালে প্রিন্ট করার জন্য, একো। তো ওই কমান্ডের কারণে আমার টার্মিনালে প্রিন্ট করে দিছে। তো আমরা সিম্পলি এইভাবে যে কোনো কমান্ড তৈরি করতে পারি কাস্টমাইজ করে নিজেদের কোনো কাজের জন্য। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের ভিডিওতে। হোপফুলি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে প্রপার গাইডেন্স দেওয়ার জন্য বা প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আর যদি বেশি কনফিউশন লাগে তাহলে হয়তো আমি আরও ভিডিও তৈরি করে তোমাদেরকে কনফিউশন ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।